আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে লাইভে আসলাম এই জন্য, দুনিয়া এমন একটা দুনিয়া, দুনিয়াতে থাকতে পারে। দুনিয়াটা আমার দাদাও থাকতে চেয়েছিল, দাদার দাদাও চেয়েছিল, কিন্তু পারে নাই। দুনিয়া কাউকে থাকতে দেয় না। দুনিয়া সন্তান বাবা লাশ নেয়, বাবা সন্তান লাশ নেয়, ঠিক কিনা? সন্তান বাবা লাশ নেয়, বাবাও সন্তান লাশ নেয়, কবরস্থানে নিয়ে যায় তাকে কবর দেওয়ার জন্য। যখন লাশটা রাখবে, সন্তানও বাবার লাশ রাখে, বাবা সন্তান লাশ রাখে। এই লাশটা রাখা মানে আজকে থেকে তুমি আলাদা, আমি আলাদা, সন্তান আলাদা, আম্মা আলাদা, বাবা আলাদা, স্ত্রী আলাদা, বন্ধু আলাদা। এই লাশটা রাখা মানে আজকে থেকে তুমি আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না। আত্মীয় স্বজন থেকে দূর হয়ে যায়। দুনিয়া থেকে দূর হওয়ার পরে আত্মীয় স্বজন থেকেও দূর হয়ে যায়। এর মানেটা হলো দুনিয়া কাউকে থাকতে দেয় না, এবং নিজের আপন মানুষও কেউ দূর রাখতে পারে না, ঠিক কিনা? নিজের আপন মানুষটাও দূর রাখতে পারে না। এজন্য দুনিয়া থাকার জায়গা না। ছেলে সন্তান আত্মীয় স্বজন সবার জন্য কষ্ট করে যাব, কিন্তু যেখানে হাজার হাজার কোটি কোটি বছর থাকবো, সেখানের জন্য একটু মাথা বিরিন খাড়াই না, কোনো কাছে করি না। অনেক কষ্ট করি পরকালায়, অনেক কষ্ট করি রিজিকের জন্য, অনেক কষ্ট করি ছেলে সন্তানের জন্য, অনেক কষ্ট করি বাবা মার জন্য, অনেক কষ্ট করা হয় স্ত্রীর জন্য, কিন্তু পরকালের জন্য কোনো কিছু করা হয় না। পরকালের জন্য কোনো কিছু হয় না। এই জন্য আপনার পিতা মারা যাবে, আপনার বাবা মারা যাবে, ওই বাবা মার জন্য সূরা ইয়াসিন পড়বেন, বেশি বেশি দোয়া করতে থাকবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, নিজেও কবরের আমল বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের সামানা নিয়ে যেন কবরে যেতে পারে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।